নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যে আমি কোয়েশ্চেন পেপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে 2019 সালের কোয়েশ্চেন পেপার পিএসসি ক্লার্কশিপ ছিল এবং বেঙ্গলের জন্য এই কোয়েশ্চেন পেপারটা খুবই উপকার হতে চলছে। যে সকল বন্ধুরা পরীক্ষা দেবে কোন টাইপের কোয়েশ্চেন আসে সেই সম্বন্ধে আমি তোমাদের আজকে আলোচনা করব, তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে যে কোয়েশ্চেনটা ছিল তোমাদের সেটা হলো হোয়াট ডাজ দ্য দালাই মালা লাইভ। আমি বাংলায় তোমাদের বলছি, সেটা দেখো, দলাই মালার বাসস্থান কোথায়। প্রথম এই কোয়েশ্চেনটা ছিল। তারপরে কোয়েশ্চেন ছিল তোমার 2 নম্বর, লোকসভায় আসন সংখ্যা কত। এটা হচ্ছে তোমার 2 নম্বর কোয়েশ্চেন। তারপর 3 নম্বর কোয়েশ্চেন ছিল নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন, মানে কে ভাস্কর্যের সাথে যুক্ত ছিলেন না। রামকিঙ্কর বেইজ ভাস্করের সাথে যুক্ত ছিলেন অবশ্যই। যোগেন্দ্র চৌধুরী, নন্দলাল বসু, তারকেশ্বর বন্দ্যোপাধ্যায়। তোমরা জানো তারকেশ্বর বন্দ্যোপাধ্যায় একজন সাহিত্যিক। তারপর 4 নম্বর কোয়েশ্চেন, ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্তব্যগুলির মধ্যে কোনটির দায়িত্ব কখনো ছিলেন না। অপশন ছিল প্রতিরক্ষা, অর্থ, রেল, বিদেশ। এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো কোন টাইপের কোয়েশ্চেন করে পরীক্ষার সময়। তারপর ছিল 5 নম্বর, গ্রেটা থুনবার্গ হলেন। গ্রেটা থুনবার্গ কে ছিলেন, এই কোয়েশ্চেনটা ছিল। তারপরে তোমার কোয়েশ্চেন ছিল নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে 2019 সালে সাহিত্য নোবেল পুরস্কার দেওয়া হয়। বন্ধুরা, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা না পড়লেও তোমাদের হবে। তারপর 2019 সালে ইস্টার রবিবার আত্মঘাতী বোমার বিস্ফোরণ কোথায় হয়েছিল, এটাও বন্ধু কারেন্ট অ্যাফেয়ার্স, এটা পড়তে হবে না। তারপরে পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে, এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, তোমরা সকলেই জানো কতগুলি জেলা আছে। অপশন ছিল 21, 19, 24, 22। তারপরে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আরেকটা ছিল, সেটা হচ্ছে রাফায়েল চুক্তি কাদের মধ্যে স্বাক্ষর হয়েছিল। ভারত সরকার যা কিনবে তা কাদের কাছ থেকে কিনবে, রাফায়েল যুদ্ধ বিমান, এটা একটা ছিল। তারপর 10 নম্বর ছিল পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে। তোমরা জানো কোন ধরনের ব্যাগ সেটা নিষিদ্ধ করা হবে, তোমরা জানো প্লাস্টিক ব্যাগ, এটাই নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে। তোমরা বুঝতে পারছো কোন ধরনের কোয়েশ্চেন আসতে পারে। এরপর আমি তোমাদের বেঙ্গলের কেপির সব কোয়েশ্চেন পরপর দেখাবো, তাই ভিডিওদের সাথে জুড়ে থাকো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলে। তারপর আছে নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা, মানে কে মুষ্টিযোদ্ধা। দেখছো কোন ধরনের কোয়েশ্চেন আসছে। অপশন ছিল দিব্যেন্দু বড়ুয়া, তারপরে চাঁদ রাম, মঞ্জু রানী, দীপা কর্মকার। এরপর 12 নম্বর কোয়েশ্চেন, মহাত্মা গান্ধী তার অসহযোগ বা অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথায় শুরু করেছিলেন, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ভারতবর্ষ না জিম্বাবুয়ে। এগুলো অপশন ছিল। তারপর 13 নম্বর ছিল 2016 সালে অলিম্পিক গেমসে যে শহরে অনুষ্ঠিত সেটি হলো। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা না পড়লে হবে, কিন্তু তারপরে 14 নম্বর কোয়েশ্চেনটা পড়তে হবে। সংবিধানের 370 ধারায় অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সংবিধান বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। তোমরা সকলেই জানো এটা জম্মু কাশ্মীর। এটা একটি কারেন্ট অ্যাফেয়ার্স। 15 নম্বর, হাউডি মোদি অনুষ্ঠান যে শহরে অনুষ্ঠিত হয়েছিল সে শহরটার নাম হবে। তারপর তোমার 16 নম্বরে আছে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়। অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, বেলজিয়াম, স্পেন। বন্ধুরা, আমি এই উত্তরগুলো আমার কাছে অবশ্যই করা আছে, আমি করে দিতে পারতাম, কিন্তু তোমরা এগুলো খুঁজবে। তুমি যখন খুঁজবে দেখবে তার সাথে আরও অনেক অপশন পাবে বা অনেক কিছু পাবে, তার জন্য আমি তোমাদের উত্তর দিচ্ছি না। 17 নম্বর কোয়েশ্চেন, আন্তর্জাতিক অর্থ ফান্ডের বর্তমান সভাপতির নাম কি। এটাও একটি কারেন্ট অ্যাফেয়ার্স, এটা না পড়লে হবে। কিন্তু 18 নম্বর কোয়েশ্চেনটা দেখো, লিওনেল মেসি কোন দেশের নাগরিক। এটি একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যারা আর্জেন্টিনার সমর্থক তারা অবশ্যই জানেন। তারপর 19 নম্বর কোয়েশ্চেন, ফিজি
রাষ্ট্রের অবস্থান কোথায়? অপশন দেখো, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, উত্তর আটলান্টিক অঞ্চলে, উত্তর আফ্রিকায়, দক্ষিণ আমেরিকা, এগুলো অপশন। তারপরে 20 নম্বরে যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কিনা হচ্ছে সেটি হলো কোন দেশ থেকে কিনা আসছিল? এটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা না পড়লেও হবে। বারবার বলছি এসব কোয়েশ্চেন কিন্তু বেঙ্গলের জন্য খুবই উপকারী, এবং কেপি কনস্টেবল যারা দেবে তোমরা ভালো করে দেখে নাও কোয়েশ্চেনগুলো। 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক সোনার সম্মান লাভ করেন, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স, না পড়লে হবে। ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম, এটাও না পড়লে হবে। কিন্তু তারপরে 23 নম্বর কোয়েশ্চেনটা তোমাদের অবশ্যই পড়তে হবে। প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল সেটা হলো, অপশন ছিল জাকার্তা, নয়াদিল্লি, কলম্বো, ব্যাংকক, এই অপশনগুলো তোমাদের ছিল। 14 নম্বর কোয়েশ্চেন, নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? এরপর 25 নম্বর কোয়েশ্চেন, নিম্নলিখিত মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয়? মানে কি কেন্দ্রশাসিত রাজ্য নয়, কোনটা সেটাই বলা হয়েছে। এরপর পলাশী যুদ্ধ হয়েছিল কত সালে? পলাশী যুদ্ধ হয়েছিল বা পলাশী যুদ্ধ কোথায় হয়েছিল, মানে কোন জেলায় পলাশী, সেটা একটি ভাইটাল গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কিন্তু। 27 নম্বর কোয়েশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়? এই ধরনের কোয়েশ্চেন কিন্তু বেঙ্গলে আসে, তোমরা মনে রাখবে। তারপরে 28 আছে, গৌতম বুদ্ধের জন্মকাল হলো বা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কপিলাবস্তু, সারনাথ, বুদ্ধগয়া, লুম্বিনী, বুঝতে পারছো। 29 বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম, যে বীরসিংহ গ্রাম সেটা কোথায় অবস্থিত বিদ্যাসাগরের? অপশন ছিল তোমার হুগলি জেলায়, নদিয়া জেলায়, পশ্চিম মেদিনীপুর জেলায়, হাওড়া জেলায়। এটা একটু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তারপরে আছে এটা থার্ড, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তারপর যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো থার্ড পিলার বইটি লেখকের নাম কি? ভালো একটা কোয়েশ্চেন। নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? তোমরা তো সার্ক অনেকেই পড়েছো, কিন্তু কোন রাষ্ট্র বা কোন দেশটা সার্কের সদস্য নয় সেটাই কিন্তু বলা হয়েছে। তোমরা অবশ্যই খুঁজে দেখো সার্কের সদস্যভুক্ত দেশগুলি। এরপর আছে 33 হলো নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমানা অতিক্রম করে না? কোন দেশ অতিক্রম করে না, মানে কোন নদীটা অবশ্যই খুঁজে নেবে। এটা আমি তোমাদের খুঁজতে বলছি কারণ এর সাথে তোমরা আরও অনেক কিছু জানতে পারবে। উত্তর বলে দিলেই তোমরা সহজে শুধু এটাই পড়ে নেবে। 34 কোয়েশ্চেন, 34 নম্বরটা এটা আমি ছেড়ে দিলাম, এটা কারেন্ট অ্যাফেয়ার্স। তারপরে 35 হলো বর্তমানে চীনে হংকং ছাড়া, এটাও কারেন্ট অ্যাফেয়ার্সে বাদ দিয়ে দিলাম। তারপরে আছে বালাকোট জায়গাটির অবস্থান। বন্ধুরা বালাকোট এটা পাকিস্তান সীমান্তে অবস্থিত, এটি কোন দিকে অবস্থিত সেটাই বলা হয়েছে। তারপর ছিল 37, জয়দেব মুখার্জি কোন খেলায় ভারতীয় দল খেলেছেন? এটা একটু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। 38 নম্বরে ছিল ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরা মোতায়েন আছেন। ভারতের দিকে কোন সব মোতায়েন আছে? তোমরা অবশ্যই জানো বিএসএফ। তোমাদের 39 ছেড়ে দিলাম কারেন্ট অ্যাফেয়ার্স। তারপরে 40 একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সেটা হলো মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30 জানুয়ারি। 30 জানুয়ারিতে হত্যা করা হয়, কিন্তু কত সালে সেটা হত্যা করা হয়? অপশন ছিল 47, 48, 49, 50, এই ছিল তোমাদের অপশন। তারপর 41 নম্বরে কোয়েশ্চেন ছিল পর 3টি যুগ্ম সংখ্যার যোগফল 54 হলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এটাও একটা তোমাদের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অঙ্কের জন্য। এইসব অঙ্ক কোথায় আছে বা এই রিলেটেড অঙ্কগুলো কোথায় আছে এগুলো প্র্যাকটিস করবে, এটা একটা অঙ্ক।
তারপরে 42 নম্বর অঙ্কটা দেখো, এটা আমি আর পড়ছি না তোমাদের। এরপর ছিল তোমার 43 নম্বর অঙ্কটা, সেটা হলো এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 12টি আপেল বিক্রি করলেন, তার লাভ বা কত হবে? এটা লাভ ক্ষতির অঙ্ক। অঙ্কটা খুবই সহজ, অবশ্যই তোমরা লাভ ক্ষতি গিয়ে এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করবে, পরবর্তী যে এক্সামগুলো হবে সেই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে 44 নম্বরে একটা ম্যাথ ছিল, সেটা হলো ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 55, 57, 76 এবং 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এই রিলেটেড কোয়েশ্চেন কিন্তু আসে বেঙ্গলে, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে 45 হলো A:B = 2:3, B:C = 4:5 এবং C:D = 3:7 হয়, তবে ABCD এর আনুপাতিক কত হবে সেটা বের করতে হবে। খুব সহজ, কিন্তু প্র্যাকটিস করবে। তার পরের নম্বর 46টা হলো একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিমি অথবা স্রোতের অনুকূলে 18 কিমি যেতে পারে, স্থির জলে নৌকার বেগ কত হবে? স্রোত নৌকার অঙ্ক থেকে কিন্তু এটা আসছে। তারপরে আসছে গিয়ে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অঙ্কটা দেখো। যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত সেটাই বের করতে হবে। 48 নম্বর কোয়েশ্চেনটা ছিল 200 মিটার একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় 5 কিমি বেগে দৌড়ায়। বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বিকে 8 সেকেন্ডে পরাজিত করে। বি এর গতিবেগ মিটার সেকেন্ডে নির্ণয় করো, কত হবে সেটা বের করতে বলা হয়েছে। 49 নম্বর কোয়েশ্চেনটা হলো বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 3 বছরে সুদে আসলে কত হবে? সুদের পর্ব যদি 1 বছর হয়। একটা লাভ ক্রয় মূল্য বিক্রয় মূল্য অঙ্ক দেখো। কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত সেটাই বের করতে হবে। তারপরে তোমাদের ছিল এ, বি ও সি এর বয়সের অনুপাত 5:8:9। যদি এ ও সি এর সময়ের সমষ্টি 56 বছর হয়, তবে বি এর বয়স কত এটা বের করতে হবে। তারপরে 52তে একটা রুটির অঙ্ক ছিল, এই ধরনের রুট কিন্তু আসে। তারপরে 53 একটা রুটির অঙ্ক ছিল, কিন্তু পরপর দুটো রুটির অঙ্ক দেখতে পাচ্ছ, তো বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ। তারপর 54 নম্বরে আছে দুটি সংখ্যার অনুপাত 10:7 এবং তাদের পার্থক্য 105 হলে সংখ্যা দুটির অনুপাত কত? এদের অঙ্ক করার জন্য ওটা হচ্ছে গিয়ে 10x এবং 7x ধরলে 3x হবে। 3x = 105 হলে x = কত হবে সেটা বের করতে হবে। 55 হলো একটি কাজ 12 দিনে করতে পারে, বি এ এর চেয়ে 60% বেশি দক্ষ, মানে বি হচ্ছে গিয়ে 160 হবে আর এ হবে গিয়ে 100, এভাবে অঙ্কটা করবে। তাহলে ওই একই কাজ করতে বি এর সময় লাগবে কতদিন সেটা বের করতে হবে। 56 নম্বর হলো যদি পি এর 50% = কিউ এর 25% হয়, তবে পি = কিউ এর x% হয়, x সমান কত? এই অঙ্ক কত সেটা বের করতে হবে। 57 নম্বর অঙ্কটা হলো কোনো মূলধন 3 বছরের সুদে মূলে 560 টাকা এবং 5 বছরের সুদে মূলে 600 টাকা হয়, বার্ষিক সুদের হার কত? দেখবে সরল সুদ থেকে কিন্তু দুটো অঙ্ক পেয়ে গেলে তোমরা, তো বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট। 58 নম্বর হলো কোনো সংখ্যার 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির
25% এর মান কত সেটা বের করতে হবে। 59 আছে দুটি সংখ্যার লসাগু 315 এবং তাদের অনুপাত 5:7, তাদের গুণফল কত বের করতে হবে। 60 নম্বর কোয়েশ্চেন, এক ব্যক্তি 40 কিলোমিটার ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে গতিবেগ কত হবে সেটা, মানে যে গতিবেগে গেছিল তো 50% বৃদ্ধি করলে কত হবে, ঘন্টা গেছিল 50% বৃদ্ধি করলে হবে 20 কিমি বেশি হবে, তাই 40 আর 50 কত হলো 60, সে 60 কিলোমিটার ফিরে আসলো। বুঝতে পারছো সহজ সহজ অঙ্কগুলো আসছে, কিন্তু বুদ্ধি খাটিয়ে অঙ্কগুলো করতে হবে। এবার 61 নম্বর কোয়েশ্চেন, যদি 579.2 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তবে ডট চিহ্ন স্থানে যে সংখ্যা বসবে সেটা বিভাজ্য এবং বিভাজ্যতার অঙ্ক, সেটা প্রথমেই যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টার থেকে আসছে। দেখো 62 নম্বর কোয়েশ্চেনটা দেখো, এটা সরলীকরণ থেকে আসছে। 63 নম্বরের কোয়েশ্চেনটা আমি তোমাকে দেখাচ্ছি, বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত সেটা বের করতে হবে। 64 নম্বর কোয়েশ্চেনটা হলো, এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে এবং বি ওই কাজটির 2/5 অংশ 10 দিনে করতে পারে। এ এবং বি একই সম্পূর্ণ কাজটি কতদিন করবে। 65 নম্বর অঙ্ক, 10% এবং 30% ক্রমিক ছাড় এর সমতুল্য ছাড় কত। এই দেখো কোন রিলেটেড কোয়েশ্চেনগুলো আসছে পরীক্ষায়, এই রিলেটেড কোয়েশ্চেনগুলো তোমরা বারবার দেখবে বা এই টাইপের কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবে। এরপর আমি তোমাদের বেঙ্গলের সব কোয়েশ্চেন দেখাবো, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এরপর দেখো আরেকটা সরল অঙ্ক ছিল, দেখতে পাচ্ছ কোন টাইপের সরল অঙ্কগুলো আসছে, অঙ্কগুলো খুবই সোজা, অবশ্যই করবে। এরপর ছিল 67 নম্বর, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টায় এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হয়। নল ও চৌবাচ্চার অঙ্ক যাও অধ্যায় থেকে বের করে নিয়ে এসো এবং এই রিলেটেডে আরও যে কোয়েশ্চেন আছে সেটা করো, অবশ্যই পরবর্তী এক্সামে তুমি ক্র্যাক করবে। 68 নম্বর কোয়েশ্চেন, একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 25 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে সেটা বের করতে হয়েছে। 69 নম্বর কোয়েশ্চেন, এ বি ও সি একটি কাজ যথাক্রমে 6, 12 ও 24 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি শেষ করবে কত দিনে সেটা এখন বলা হয়েছে। এরপর আছে 70 নম্বর, 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে। 70 নম্বর কোয়েশ্চেন ছিল। এরপর তোমার আছে ইংলিশে কি বলেছে প্রথমটা দেখো 71 নম্বরে, find from below the word that means essential মানে কি গুরুত্বপূর্ণ, তোমরা সকলেই জানো। এই যে সমার্থক শব্দ সেটাই ব্যবহৃত করেছে, সেটা হবে ভাইটাল মানে গুরুত্বপূর্ণ। 72 নম্বরটা ছিল কি ইডম, দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডারেড ইন কোল্ড কি হবে আইস ওয়াটার বোল্ড মিল্ক, অবশ্যই ইডম ফিরিয়াস তোমরা পড়বে। দেখো কোথা থেকে কোয়েশ্চেন আসছে আমি তোমাদের অবশ্যই বলছি। এবং 73 নম্বরে একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে বন্ধুরা ন্যারেশনটা কী ছিল, হি সেড টু মি, সে আমাকে বলল, আই হ্যাভ নেভার সিন সাচ এ ব্লাইন্ড বয় ইন মাই লাইফ, মানে কি সে এত অন্ধ লোক কখনো দেখেনি এরকম। ব্রিলিয়ান্ট মানে ও আমি হচ্ছে ব্লাইন্ড, ব্রিলিয়ান্ট বন্ধুরা মানে কি খুবই দক্ষ লোক। 74 নম্বর কোয়েশ্চেনটা ছিল, এ ড্যাশ ইজ এ পারসন হু গেটস থিং সিক্রেটলি অ্যান্ড
ইলিগালি ইনটু অর আউট অফ কান্ট্রি। এখানে যে ইডমটা আসছে সেটা হচ্ছে কোনটা? সিক্রেটলি অ্যান্ড ইলিগালি, এটা একটা ইডম। তারপরে অপোজিট একটা ওয়ার্ড 75 নম্বর দিয়েছে, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ড দ্য অপোজিট অ্যাটাক। অ্যাটাকের যে অপোজিট ওয়ার্ড সেটা বের করতে বলা হয়েছে। তারপরে কি আছে? ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট বিফিটস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। দ্য হ্যান্ডারচিপ মানে কি? হ্যান্ডারচিপ মানে রুমাল টার্ন ইনটু এ বার্ড বাই দ্য ম্যাজিশিয়ান। টার্ন মানে কি হবে? ট্রান্সফার, পরিবর্তন, এটাই হবে। এরপর তোমার আছে নাইদার লতা অর সুজাতা ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস 24 অক্টোবর, মানে লতা আর সুজাতা কেউ উপস্থিত ছিল না ক্লাসে এই দিন, এটা অ্যাপ্লিকেট প্রিপোজিশন। তারপরে 78 আছে ইনরমাস, এর সমার্থক শব্দ সেটা লিখতে হবে। তারপর আছে প্যাসিভ টু অ্যাক্টিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে, ছিল কি? দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাভড অ্যাট। তারপরে প্যাসিভ থেকে অ্যাক্টিভ, অ্যাক্টিভ প্যাসিভ এই কোয়েশ্চেনগুলো বারবার এটা দুটো দিয়েছে দেখতে পাচ্ছি। দ্য বয়েজ আর ফ্লাইং কিডস ইন দ্য স্কাই, এটা প্যাসিভ করতে হবে। তারপরে ছিল হি ডিসাইডেড ফিজাল ভার্ব ভিজিট, ফিজাল ভার্ব কী হবে সেটা হবে। তারপর অ্যাপ্লিকেট প্রিপোজিশন, বন্ধুরা যে কোনো পরীক্ষায় তুমি বেঙ্গল হবে বা কেপি অ্যাপ্লিকেট প্রিপোজিশন অবশ্যই পাবে। কী ছিল? দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ দ্য ট্রি, কী হবে? অবশ্যই তোমরা জানো, আন্ডার দ্য ট্রি মানে নিচে। 83 নম্বর হচ্ছে কি? দ্য ম্যান ওয়াজ সো ড্যাশ দ্যাট হি বিলিভ দ্যাট গড হিমসেলফ অ্যান্ড ড্রাঙ্ক দ্য মিল্ক অফ আর্ট। অবশ্যই তোমরা একটু খুঁজে নেবে বন্ধুরা। 84 নম্বর হলো চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার, কি তোমার ডিনার খেয়েছো? ঠিক কোয়েশ্চেন। স্পেলিং, এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কিন্তু। চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য হ্যাম্পেনেট, স্পেলিং কী হবে সেটাই। 86 নম্বর কোয়েশ্চেন হলো অল ড্যাশ অলোক ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং, সঠিক যে ওয়ার্ড সেটাই ব্যবহার করতে হবে এখানে। রাম ওয়াজ গুড ড্যাশ ক্রিসমাস ট্রি, সঠিক উত্তর কী হবে সেটাই বসাতে হবে। তারপরে 88তে কী আছে? রিতাস মাদার ডিড নট অ্যাপ্রুভ ড্যাশ হার রিটার্ন হোম সো লেট অ্যাট নাইট, বুঝতে পারছো? এটা অ্যাপ্রোপ্রিয়েট মানে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে প্রি অকুপাইড, এরপর কোন শব্দটা বসবে এটা মনে হচ্ছে কি আমার ওয়ান, সেটাই আসবে। এবং কারেক্ট স্পেলিং আর একটা আসছে সেটা হলো 90। এক্সাগ্রেট এর যে কারেক্ট শব্দ সেটা কী হবে সেটা এখন বলা হয়েছে। এরপর তোমার 91তে যে কোয়েশ্চেনটা ছিল সেটা হলো হি রাশ টু দ্য হসপিটাল আফটার হি ড্যাশ দ্য নিউজ, বুঝতে পারছো? হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days, এটা ছিল। তারপরটা ছিল 93তে হোয়েন দীপক কুড নট সলভ দ্য প্রবলেম হি ডিসাইডেড টু গিভ, এটা ছিল। 94তে ছিল হ্যাজ ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড ড্যাশ ইন হ্যাজ ট্রাভেলার, এটা ছিল। তারপর 95টা ছিল দ্য টাইম allotted for the work or solved have been adequate, এবং 96তে ছিল দ্য এক্সামিনার কুড নট আন্ডারলাইন দ্য ক্যান্ডিডেট হ্যান্ডরাইটিং বিকজ ইট ইজ এ, মানে কোনো পরীক্ষক তার হাতের লেখা বুঝতে পারছেন, তার হাতের লেখাটা কীরকম ছিল সেটা এখন বলা হয়েছে। এই ওয়ার্ডগুলোর মিনিং তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। ফিলিং 97তে কী ছিল? দ্য পুলিশম্যান সিজড হিম ড্যাশ হ্যাজ আর্ম অ্যান্ড ড্যাশ হিম ড্যাশ লেড হিম, বুঝতে পারছো? 98তে ছিল ফাইন্ড ফ্রম বিলভ দ্য ওয়ার্ড মিন অ্যান্ড প্ল্যান রিকভার, এটা। 99তে ছিল কমেন্টস এর যে
শুরু করা এর হচ্ছে সমার্থক শব্দ। সীতা অ্যান্ড মীরা কোয়াইল ড্যাশ দেমসেল, সীতা মীরা কোয়াইল মানে ঝগড়া দেমসেল, দুজনের মধ্যে কথা হচ্ছে সেজন্য বিটুইন হবে, এবং দুজনের বেশি হলে এমন হতো। তোমরা অবশ্যই জানো। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এর পরবর্তী ভিডিও আসবে WBP, KP, WBCH সব কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করব। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন। এবং যে সকল বন্ধুরা KPর এক্সাম দেবে এবং WBP এক্সাম পাস করতে চাও, কোন টাইপের কোয়েশ্চেন আসছিলো আমি আলোচনা করব অবশ্যই পরবর্তী এক্সামেগুলো, সে রিলেটেড কোয়েশ্চেন পড়ে তোমরা অবশ্যই পাস করতে পারবে।